বন্ধুরা, মোহনা আর ওর দিদি মুস্কান বাজারে বই কিনতে গেছে। বাজারে যেতেই মোহনা বায়না করতে লাগে আইসক্রিম খাবার জন্য। তখন মুস্কান মোহনাকে বলে ওই সামনের দিক থেকে তিনটে বাইক ঠিলে ঠিলে নিয়ে আসছে। এখন বলতে হবে এই তিনটে বাইকের মধ্যে কোন বাইকটাতে পেট্রোল নাই। আর এর উত্তর যদি তোমরা ঠিক দাও তাহলে মোহনাকে ওর দিদি আইসক্রিম কিনে দেবে। আর যারা উত্তরটা বুঝে গেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? আশা করছি তোমরা উত্তরটা গেস করতে পেরেছো। আর যারা এখনো পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 2 নম্বর গাড়িটাতে পেট্রোল শেষ হয়ে গেছে। কারণ তোমরা যদি ছবিটাকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 1 আর 3 নম্বর গাড়িটির চাকা পাংচার হয়ে গেছে, তাই ওই দুটো গাড়িকে ঠিলে ঠিলে নিয়ে আসছে। কিন্তু 2 নম্বর গাড়িটাতে পেট্রোল শেষ হয়ে গেছে, তাই ওটাকে ঠিলে ঠিলে নিয়ে আসছে। এর পরের প্রশ্ন, বন্ধুরা তোমরা এখানে একটা জলপরীকে দেখতে পাচ্ছ আর তার পাশে থাকা একটা দরজা দেখতে পাচ্ছ, যেই দরজাটিতে কতগুলো ছবি লাগানো আছে। এখন এই ছবিগুলোকে ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই জলপরীটা কোন ছবিটাকে প্রেস করলে দরজাটি খুলে যাবে। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো এখানে কোন ছবিটা প্রেস করতে হবে? যারা পেরেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনো পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এই 4টি ছবিকে ভালো করে দেখলে দেখতে পাবে এখানে সাপ, ব্যাঙ, কচ্ছপ আর মাছ আছে। আর এই 4জনের মধ্যে সাপ, ব্যাঙ আর কচ্ছপ এরা 3জনা হচ্ছে উভয়চর, যারা জলে আর স্থলে 2 জায়গায় থাকতে পারে। কিন্তু মাছ কেবল শুধু জলেই চলতে পারে, তাই জলপরীটা মাছের ছবিটাতে প্রেস করবে, তাহলেই দরজাটা খুলে যাবে। বন্ধুরা, জুনের সাইকেল করে যাচ্ছিল, হঠাৎ করে একটা বুরকা পরা মেয়ে তাকে ধাক্কা মেরে দৌড়ে মলের ভিতরে চলে যায়। আর জুনের যখন ওই মেয়েটিকে খুঁজতে শপিং মলে যায় তখন দেখে 3জন বোরকা পরা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এখন জুনেদ কিভাবে বুঝবে এই 3জন মেয়ের মধ্যে কে ওকে ধাক্কা মেরেছিল? আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা দেখে নাও, আর যারা এখনো পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 2 নম্বর মেয়েটি জুনেদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে এসেছে। আর তোমরা যদি এই ছবিটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 2 নম্বর মেয়েটির বোরখাতে রাস্তায় পড়ে থাকা নীল রংটা লেগে আছে। আর জুনেদ সেটা দেখেই বুঝতে পারে যে 2 নম্বর মেয়েটি তাকে ঠেলে ফেলেছিল। বন্ধুরা দেখো, রূপালীর 3টে বাচ্চা কবিতা, স্নেহা আর রমেশকে ঘুম পাড়িয়ে সে তার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে আসা শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন সে উঠে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে 2টো আইসক্রিমের বাটি রাখা আছে। তখন সে তাড়াতাড়ি করে বাচ্চাদের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে 3জনেই ঘুমাচ্ছে, কিন্তু এই 3জনের মধ্যে 2জনা আইসক্রিমটা খেয়েছে। এখন তোমাদের এই 3টে ছবি থেকে বলতে হবে এই 3জন বাচ্চার মধ্যে কারা আইসক্রিমটা খেয়েছে। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো কারা আইসক্রিমটা খেয়েছে? যারা বুঝে গেছো তারা পয়েন্ট যোগ করো, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে যদি তোমরা ছবিটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 2 আর 3 নম্বর বাচ্চাটি নিজেদের জায়গা পরিবর্তন করেছে, তার মানে এই 2জন বাচ্চাই আইসক্রিমটা খেয়েছে। এর পরের প্রশ্ন, বন্ধুরা এখানে তোমরা 3টে বাড়ি দেখতে পাচ্ছ, আর এই 3টে বাড়ির মধ্যে একটি বাড়িতে একটা চোর লুকিয়ে আছে। এখন এই ছবিটা ভালো করে তোমাদেরকে দেখে বলতে হবে এই 3টে বাড়ির মধ্যে কোন বাড়িটাতে চোর লুকিয়ে আছে। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা দিতে পেরেছো? আশা করছি তোমরা উত্তরটা দিতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত উত্তরটা দিতে পারেনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 3 নম্বর বাড়িটাতে চোরটি লুকিয়ে আছে। কারণ তোমরা যদি ছবিটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 1, 2 আর 3 নম্বর বাড়িতে যাওয়ার রাস্তায় পায়ের ছাপ আছে। 1 আর 2 নম্বর বাড়ি যাওয়ার রাস্তায় পায়ের ছাপগুলো সাইড দিয়ে চলে গেছে, কিন্তু 3 নম্বর বাড়ি যাওয়ার রাস্তাটাতে পায়ের ছাপটি সোজা বাড়ির ভিতরে চলে গেছে। বাড়ির ভিতরে একটা চোরের ছায়া দেখা যাচ্ছে, তাই 3 নম্বর বাড়িটাতেই চোরটা লুকিয়ে আছে। বন্ধুরা, সূর্য যখন অফিসে কাজ করছিল হঠাৎ করে ইন্টারনেটে পরিচয় হওয়া একজন বন্ধু তাকে কল করে আর বলে সে তার সঙ্গে দেখা করতে এসেছে, আর সে এখন তার অফিসের বাইরেই দাঁড়িয়ে আছে। আর এটা বলার পর তার ফোন সুইচ অফ হয়ে যায়, তাই সূর্য তাড়াতাড়ি করে বাইরে আসে আর এসে দেখে 4জনা দাঁড়িয়ে আছে। এখন তোমাদের এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এই 4জনের মধ্যে সূর্যের বন্ধু কোনটা। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও।
কি বন্ধুরা, তোমরা কি চিনতে পেরেছো সূর্যর বন্ধু কোনটা? যদি চিনে থাকো তাহলে পয়েন্ট যোগ করো, আর যারা এখনো পর্যন্ত চিনতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 2 নম্বর লোকটি সূর্যের বন্ধু, কারণ তোমরা যদি ছবিটা ভালো করে দেখো তাহলে দেখবে বাকি 3 জনা নিজেদের ফোনের মধ্যে কিছু দেখতে ব্যস্ত, কিন্তু 2 নম্বর ছেলেটি ফোন দেখছে না, কারণ তার ফোন সুইচ অফ হয়ে গেছে। বন্ধুরা, একটি পুলিশ স্টেশনে 3 জন কনস্টেবল আছে, কিন্তু ওই পুলিশ স্টেশনে কেউ একজন ফোন করে পুলিশ অফিসারদের বলে যে 3 জন কনস্টেবল আছে তাদের মধ্যে একজনা নকল পুলিশ। তখন অফিসার এসে তাদের আইডি দেখাতে বলে, তখন তারা নিজের আইডি দেখায়। এখন তোমাদের এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এই 3 জন কনস্টেবলের মধ্যে কোন কনস্টেবলটি নকল। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? আশা করছি তোমরা উত্তরটা গেস করতে পেরেছো, আর যারা এখনো পর্যন্ত পারেনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 3 নম্বর কনস্টেবলটি নকল, কারণ 1 আর 2 নম্বর কনস্টেবলটি তাদের বন্দুকটি পিছন ধারে ঝুলিয়ে রেখেছে, কারণ তাদের ট্রেনিং এর সময় তাদের শেখানো হয়েছে বন্দুক পিছন ধারে রাখতে। কিন্তু 3 নম্বর কনস্টেবলটি তার বন্দুক সামনের দিকে রেখেছে, কারণ 3 নম্বর পুলিশটি নকল, তাই তার কোনো ট্রেনিং হয় নাই, তাই সে জানেই না বন্দুক কোন দিকে রাখতে হয়। এর পরের প্রশ্ন, বন্ধুরা এই ছবিটাতে তোমরা দুটো মেয়েকে দেখতে পাচ্ছ যারা খেতে বসেছে। এখন এই ছবিটা ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই দুজন মেয়ের খাবারের মধ্যে কোন মেয়েটির খাবারে বিষ আছে। আর তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো কোন মেয়েটির খাবারে বিষ আছে? যারা উত্তরটা বুঝে গেছো তারা উত্তরটা মিলিয়ে নাও, আর যারা এখনো পর্যন্ত পারেনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 2 নম্বর মেয়েটির খাবারে বিষ আছে, কারণ 2 নম্বর মেয়েটির খাবারের পাশেই দেখো কিছু মাছি মরে পড়ে আছে, তার মানে নিশ্চয়ই খাবারটিতে বিষ ছিল, তাই ওই খাবারটি খেয়ে মাছিগুলো মারা গেছে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুলিশ 3 জন ব্যক্তিকে আটকিয়েছে, কারণ সামনে 4 মাথা মোড়ে একটা বয়স্ক লোকের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করছে। প্রথম ব্যক্তিটি বলে সে গাড়ি খুব আস্তেই চালাচ্ছিল, তাই তার গাড়ি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। 2 নম্বর ব্যক্তিটি বলে আমিও খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম, তাই আমার গাড়ি থেকেও অ্যাক্সিডেন্ট হয়নি। আর তৃতীয় লোকটিও বলে আমিও গাড়ি খুব আস্তে আস্তেই চালাচ্ছিলাম, তাই কোনো বয়স্ক লোকের অ্যাক্সিডেন্ট আমার গাড়ি থেকে হবে না। এখন তোমাদেরকে বলতে হবে এই 3 জন ব্যক্তির মধ্যে কে বয়স্ক লোকটিকে অ্যাক্সিডেন্ট করেছে। আর তোমরা যদি গেস করে থাকো কে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো কোন ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করেছে? যারা বুঝতে পেরে গেছো তারা পয়েন্ট যোগ করো, আর যারা এখনো পর্যন্ত পাওনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে পুলিশ 3 নম্বর লোকটিকে অ্যারেস্ট করে, কারণ এখানে পুলিশ বলেই নাই কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় 3 নম্বর লোকটি পুলিশকে বলে সে কোনো বয়স্ক লোকের অ্যাক্সিডেন্ট করে নাই, তার মানে সেই অ্যাক্সিডেন্ট করেছে। না হলে সে কি করে জানলো যে একটা বয়স্ক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে পুলিশ আগে থেকে কিছুই বলে নাই। এর পরের প্রশ্ন, বন্ধুরা তোমরা এখানে 3 জন মেয়েকে দেখতে পাচ্ছ যারা নিজের নিজের হাতে আয়না নিয়ে দাঁড়িয়ে আছে। এখন এই ছবিটা ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই 3 জন মেয়ের মধ্যে কোন মেয়েটির আয়নাটিতে ভুল দেখাচ্ছে। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরে গেছো কোন আয়নাটিতে ভুল দেখাচ্ছে? তাহলে উত্তরটা মিলিয়ে নাও। বন্ধুরা এই ছবিটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে 1 নম্বর মেয়েটির ছবিটাতেই ভুল দেখাচ্ছে, কারণ হয়তো 2 নম্বর মেয়েটি কোনো আয়নার সামনে তার আয়নাটা ধরেছে, তাই তার প্রতিবিম্বগুলো পরপর পরপর পড়ছে। আর তৃতীয় মেয়েটি হয়তো কোনো দেয়ালের সামনে আয়নাটা ধরেছে, তাই তার আয়নাতে দেয়ালের প্রতিবিম্ব পড়ছে। কিন্তু যদি 1 নম্বর মেয়েটি তার আয়না কোনো দেয়ালের সামনে ধরে তাহলে সেই দেয়ালের প্রতিবিম্বটাই আয়নাতে পড়বে, আর যদি কোনো আয়নার সামনে ধরে তাহলে পরপর পরপর প্রতিবিম্বটা পড়বে। কিন্তু এখানে আয়নাতে একটাই প্রতিবিম্ব আছে, আর সেই প্রতিবিম্বটাও অনেক ভুল আছে। যেমন এই মেয়েটার গালে আর হাতে তিল আছে, কিন্তু আয়নাতে যে ছবিটা আছে তার মধ্যে কোনো তিল নেই, তাই এই আয়নাটাই ভুল দেখাচ্ছে।